নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি শয়নালী। শুরু করছি সংবাদ সারাদিন। সংবাদ সারাদিনের প্রথমেই আজ যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, সন্দেশখালীর আরো এক ভিডিও ভাইরাল হয়েছে। রাষ্ট্রপতির কাছে সাজিয়ে নিয়ে যাওয়া হয় মহিলাদের নিয়ে যায় বিজেপি নেতা অনুপ দাস। শিবু হাজরার থেকে 10,000 টাকা মাসোহারা নিতেন অনুপ দাস। ভিডিওয়ে এমনই বিস্ফোরক দাবি করেছেন রেখা পাত্র, বসিরহাটের বিজেপি প্রার্থী তিনি। অন্যদিকে পিয়ালি দাসদের ফেব্রুয়ারির সেই ভিডিও প্রকাশ্যে এলো এবার। ভিডিওর সত্যতা যদিও যাচাই করেনি কলকাতা টিভি। এবার সন্দেশখালীর ঘটনা নিয়ে আরো একটি ভিডিও সামনে এসেছে, যেখানে এবার বিস্ফোরক দাবি করেছেন বসিরহাটের বিজেপি প্রার্থী, যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি। সেই ভিডিওতে কি বলা হয়েছে শোনাবো আপনাদের। আমরা সংবাদ মাধ্যমের থেকে জানতে পারলাম যে রাষ্ট্রপতি ম্যাডামের কাছে সন্দেশখালীর কিছু নির্যাতিতা মহিলাকে নিয়ে যাওয়া হয়েছে। তাহলে আমরা কারা? আমরা তো সবাই সন্দেশখালী আন্দোলন বা নির্যাতিতা, আমরা সবাই তো গেছিলাম প্রধানমন্ত্রী পিএম স্যারের সাথে দেখা করতে। তাহলে আমাদেরকে ছাড়া রাষ্ট্রপতি ম্যাডামের কাছে কারা গেল? আমরা তাহলে কারা? অনুপ দাস, খবর পেয়েছি যে অনুপ দাস নিয়ে গেছেন। অনুপ দাস তো ভিতরে শিবুর কাছ থেকে মাস গেলে 10,000 টাকা করে শিবুর হাজারের কাছ থেকে মাস গেলে পয়সা নিত। তাহলে ওনার সাথে খবর আছে যে পদ্মা মন্ডলও গেছেন। তাহলে কি আমরা এটাই জানবো যে পদ্মা মন্ডল টিএমসির লোক, উপরে বিজেপি করে? আর আমরা নির্যাতিত মায়েরা যদি সন্দেশখালীতেই পড়ে আছি, তাহলে আমাদের মুখ নিয়ে কারা গিয়েছে এটা তো আমাদের জানার প্রয়োজন আছে। আর ওখানে যে রাষ্ট্রপতি ম্যাডামের কাছে গিয়েছেন আমাদেরকে জানিয়েছিলেন। আর আমরা আন্দোলনের আমরা নির্যাতিত, আমরাই আন্দোলনের মেন মুখ। আমাদেরকে না নিয়ে গিয়ে অন্য কাউকে সাজিয়ে নিয়ে গেছেন। ওনার সাহসটা কে দিয়েছে? টিএমসি থেকে কি? এটা কি টিএমসি পার্টির থেকে কি? আপনাদের শোনালাম, দেখালাম সেই ভাইরাল ভিডিও, যদিও এই ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি। এ নিয়েই আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, সন্দেশখালীর ঘটনা নিয়ে এবার আরো একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেক্ষেত্রে এই ভিডিও সম্পর্কে এখনো পর্যন্ত সন্দেশখালীর যে স্থানীয় রাজনৈতিক নেতৃত্ব, তাদের কি কি প্রতিক্রিয়া মিলছে? দেখো, ইতিমধ্যে তুমি জানো চলতি মাসের 4ই মে অর্থাৎ শনিবার দিনকে প্রথম ভিডিও ভাইরাল হয়। সন্দেশখালী 2 নম্বর ব্লকের যে মন্ডল সভাপতি ছিল গঙ্গাধর কয়াল, 32 মিনিট 45 সেকেন্ডের ভিডিও ভাইরালের মধ্য দিয়ে যে বিস্ফোরক তথ্য উঠে গিয়েছিল, যেভাবে মহিলাদের সংগঠিত করা হয়েছিল, যেভাবে আন্দোলন সংগঠিত করা হয়েছিল, অর্থ এবং অস্ত্র এবং বিপুল পরিমাণে যে অর্থ দিয়ে সাহায্য করা হয়েছিল এই প্রোপাগান্ডা তৈরি করার জন্য। অর্থাৎ এই যেভাবে সাজানো হয়েছিল সেটা নিয়ে বিস্ফোরক এবং তাদের মগধোলাই করে কিভাবে আন্দোলন করতে হবে, কাদেরকে সামনের সারিতে রাখতে হবে মহিলাদের, সেই ভিডিও ভাইরাল হওয়া নিয়ে কিন্তু রীতিমতো রাজনীতি চাঞ্চল্য তৈরি হয়েছিল। আবার দ্বিতীয় ভিডিও ভাইরাল হলো। এবার দ্বিতীয় ভিডিও ভাইরাল বলছে বর্তমানে খোদ বিজেপি প্রার্থী রেখা পাত্র, বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র, তিনি দাবি করেছেন ফেব্রুয়ারি মাসের ভিডিও এটা, যেমন আমরা অর্থাৎ কলকাতা টিভি সত্যতা যাচাই করেনি। রেখা পাত্র দাবি করেছেন যে যেভাবে অনুপ দাস যাদেরকে রাষ্ট্রপতির কাছে নিয়ে যাওয়া হয়েছিল তাদেরকে সাজিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, এবং পিয়ালি দাস পাপিয়া বলছে যারা সন্দেশখালী আন্দোলন করেছিল তাদেরকে না নিয়ে অনুপ দাস তাদেরকে নিয়ে গেছিল, পদ্মা মন্ডল সহ বেশ কিছু সাজিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। এই অভিযোগ কিন্তু পাশাপাশি করেছেন, এটাও দাবি করেছেন পাশাপাশি যে শিবপ্রসাদ হাসদা, যে এখন সিবিআই হেফাজতে রয়েছে, তার কাছ থেকে মাসোহারা 10,000 টাকা করে ওই অনুপ দাস নিত। অনুপ দাসের রীতিমতো এই এলাকার অর্থাৎ তিনবারের বসিরহাট বিজেপির সাংগঠনিক জেলা সহসভাপতি, বর্তমানে রেখা পাত্রের ইলেকশন এজেন্ট অর্থাৎ সদস্য হিসেবে কাজ করছেন তিনি বলেছেন। এই নিয়েই কিন্তু রীতিমতো বিস্ফোরক। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, রাষ্ট্রপতি সর্বোচ্চ একজন মানুষ দেশের, তার কাছে কিভাবে সাজিয়ে নিয়ে যাওয়া হলো, এটাও যেমন একাধিক প্রশ্নচিহ্ন। স্বয়ং দাবি করছেন কে? রেখা পাত্র। দাবি করছেন কে? বিজেপি পাপিয়া মন্ডল দাবি করছেন, দুঃখিত পিয়ালি দাস। কিন্তু এর মধ্যে দিয়ে যেই সন্দেশখালী যেভাবে চিত্রনাট্য তৈরি হয়েছিল, যেভাবে সন্দেশখালীকে যেভাবে সাজানো হয়েছিল, এটা ঘোর একটা ষড়যন্ত্র। বিধায়ক ইতিমধ্যে সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো বলেছেন একটা ঘৃণ্য রাজনীতি পূর্ব পরিকল্পিত চক্রান্ত করে সন্দেশখালী মামনেদের নারী সম্মান রাজ্য এবং দেশের মাটিতে ভুলুণ্ঠিত হয়েছে, এর একটা ধিক্কার যেমন তারা জানাচ্ছেন। অন্যদিকে যারা আন্দোলন করেছিল তারা এবার পথে নামতে শুরু করেছে। তারা বলছে যেভাবে আমাদেরকে ব্যবহার করে, যেখানে প্রচুর পরিমাণে অর্থ ব্যবহার করা হয়েছে, মোবাইল দিয়ে সাহায্য করা হয়েছে,
তারা আমাদেরকে সামনে রেখে আমরা সন্দেশখালীর মানুষ কি করে সমাজে সঞ্জিত, এই ভিডিও দাবি করা হচ্ছে ফেব্রুয়ারি মাসের, তাহলে এই ভিডিও প্রকাশ করতে এতদিন কেন সময় লাগলো? তবে এটা নিয়ে একাধিক প্রশ্ন চিহ্ন আছে। বিশেষ করে তুমি জানো, তুমি একটু আগেই আমি তোমায় বলছিলাম মন্ডল সভাপতি ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছে। একে একে কিন্তু এই সেই ফেব্রুয়ারি মাসের ভিডিও কেন এখন ভাইরাল হলো? তাহলে কি এখানে কোনো একটা অশুভ আঘাত ছিল, কোথাও একটা চক্রান্ত ছিল? কোনো একটা জায়গায় কিন্তু চক্রান্তর জিনিস জানতে পেরে সন্দেশখালীর মানুষেরাই ভিডিও ভাইরাল করছে। এটা নিয়ে একাধিক প্রশ্ন চিহ্ন রয়েছে। যেখানে অর্থ, যেখানে মোবাইল, যেখানে প্রচুর পরিমাণে খাবার দাবারের ব্যবস্থা করা হয়েছিল, এই তৈরি করা হয়েছিল, সেই কিন্তু জানতে পারার সঙ্গে যারাই ভিডিও করেছে তারাই ভাইরাল করছে। প্রশ্ন করছে ইতিমধ্যে এই নিয়ে কিন্তু শাসক দল কিন্তু আশ্রয় নেমে পড়েছে। সুকুমার মাহাতো বলছে ঘৃণ্য রাজনীতি, নোংরা রাজনীতি, যেভাবে সন্দেশখালী মা বোনেদের নারীর সম্মান যেভাবে লুণ্ঠিত হলো দেশের মানুষের কাছে, এর প্রতিবাদ হওয়া দরকার। ইতিমধ্যে প্রতিবাদে নেমেছে সন্দেশখালীর মহিলারা এই চক্রান্তের বিরুদ্ধে। সঞ্জিত, আমরা দেখেছি সন্দেশখালীর ঘটনা নিয়ে বারংবার বিজেপি নেতৃত্ব তারা কিন্তু শাসক দলকে নিশানা করেছে। সেক্ষেত্রে এই ভিডিও সম্পর্কে এবার সন্দেশখালীর যারা তৃণমূল নেতৃত্ব রয়েছেন তাদের কিছু কোনো প্রতিক্রিয়া মিলেছে? দেখো, ইতিমধ্যে বিধায়ক সুকুমার মাহাতো যেটা বলছে যে সন্দেশখালী যেভাবে ঘৃণ্য রাজনীতি হয়েছে, যেভাবে চক্রান্ত হয়েছে, যেভাবে সন্দেশখালীর ঘটনাকে সাজানো করে সন্দেশখালী মা বোনেদের সম্মান রাজ্য এবং দেশের মানুষের কাছে ভুলুণ্ঠিত হয়েছে, তাতে এর প্রতিবাদ হওয়া দরকার। এর ধিক্কার একদিকে যেমন জানাচ্ছে, অন্যদিকে প্রতিবাদ হওয়া দরকার। আর যারা এই ঘটনা করে তাদের অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। পাশাপাশি এই নিয়ে কিন্তু যে অনুপ দাস, যে বিজেপির যার নেতার কথা বলছে, সে অনুপ দাস তিনি বলেছেন যে এই ধরনের বক্তব্য রেখা পাত্র বলেননি, এই ধরনের অস্বীকার করেছেন। যাদের রাষ্ট্রপতির কাছে যাদেরকে না নিয়ে যাওয়া হয়েছিল, দেশের সর্বোচ্চ একজন মানুষ যাকে নিয়ে যাওয়া হয়েছিল, যাদেরকে তারা 100% ঠিক, কিন্তু তিনি অস্বীকার করেছেন যে শিবু হাসদার কাছ দিয়ে মাসোয়ারা যে 10,000 টাকা নিতেন, সেটাও তিনি এই ব্যাপারে চুপ ছিলেন, কোনো কথা বলেননি। কিন্তু প্রশ্ন উঠছে, রেখা পাত্র স্বয়ং বিজেপি প্রার্থী তিনি বলছেন যে অনুপ দাস যেভাবে সাজিয়ে মহিলাদের নিয়ে রাষ্ট্রপতির কাছে নিয়ে গেছে, যেভাবে নিয়ে যারা প্রতিবাদ তাদেরকে না নিয়ে এখানে সাজিয়ে নিয়ে যাওয়া হলো অর্থের বিনিময়, তাহলে এই প্রশ্ন। সঞ্জিত, তুমি আমাদের সঙ্গে থাকো আপাতত। আমরা ফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি বসিরহাটের সিপিএম প্রার্থী নিরাপদ সর্দারের সঙ্গে। নিরাপদ বাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। নিরাপদ বাবু, এবার সন্দেশখালীর ঘটনা নিয়ে আরো একটি ভিডিও ভাইরাল হয়েছে, যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি, এবং যেখানে বলা হচ্ছে রাষ্ট্রপতির কাছে সাজিয়ে নিয়ে যাওয়া হয় মহিলাদের নিয়ে যায় বিজেপি নেতা অনুপ দাস, এবং সেখানে দেখা যাচ্ছে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র এবং বিজেপি নেত্রী পিয়ালি দাস সেই কথা বলছেন। আপনার প্রাথমিক প্রতিক্রিয়া জানতে চাইবো। যা কিছু হচ্ছে সন্দেশখালীতে সব তৃণমূল বিজেপি বাঁচার জন্য করছে। তৃণমূল বিজেপির আসল চেহারা সন্দেশখালীর মানুষ ধরে ফেলেছে। সন্দেশখালীর মা বোনেদের যে আন্দোলন ছিল, সেই আন্দোলনকে তৃণমূল এবং বিজেপি দুজনে মিলে ভেঙেছে। ভাঙার পরে এখন দেখছে লাল ঝান্ডায় সমস্ত লোক চলে যাচ্ছে। তাই নতুন বাইনারি তৈরি করছে, বিভিন্ন সময় বিভিন্ন ভাবে স্ট্রিং অপারেশন করে মানুষের সামনে নিয়ে আসার চেষ্টা করছে। সবই হচ্ছে মানুষকে তার প্রকৃত আন্দোলন থেকে সরিয়ে দেওয়ার জন্য, নিজেদেরকে বাঁচার জন্য এটা করছে তৃণমূল বিজেপি। অর্থাৎ নিরাপদ বাবু, সন্দেশখালীতে আমরা দেখেছি গোটা ফেব্রুয়ারি মাস জুড়ে যে বিভিন্ন অভিযোগ সামনে এসেছিল, তাহলে সেই অভিযোগগুলো সত্য আপনি বলছেন? সত্যি, এটাই তো বাস্তব। নিরাপদ সরকার 2011 থেকে বলে আসছিল, সেগুলোই তো ফেব্রুয়ারি মাস কেন জানুয়ারি 5 তারিখ থেকে মানুষ বলা শুরু করেছিল। মানুষের বর্গা জমি, পাট্টা জমি লুট হয়েছে, 100 দিনের কাজের টাকা লুট হয়েছে, মা বোনেদের কাছে চাইতে গেলে মা বোনেদেরকে নিয়ে অপমান করা হয়েছে, তাদেরকে মারধর করা হয়েছে। এখান থেকেই তো আন্দোলন শুরু হয়েছিল মা বোনেদের এই অত্যাচারের বিরুদ্ধে। সেই অত্যাচারকে প্রতিরোধ করার জন্য যখন মানুষ একজোট হলো, তখন তৃণমূল বিজেপি সেই আন্দোলনকে ভাঙলো, আর একজন প্রার্থী তৈরি করেছে বিজেপি। আর এখন মানুষ যখন বিজেপি থেকে সরে যাচ্ছে, তৃণমূল থেকে সরে যাচ্ছে, তখন বিজেপি তৃণমূল বাঁচার জন্য এই নতুন বাইনারি নাটক তৈরি করছে। তাহলে কি লোকসভা নির্বাচনে ফায়দা তোলার জন্যই এই ভিডিওগুলি এখন প্রকাশ করা হচ্ছে? কি বলছেন আপনি? এই ভিডিওগুলোকে প্রকাশ করে তারা একটা অক্সিজেন পেতে চাইছে। তৃণমূল বিজেপি একটা অক্সিজেন পেতে চাইছে। সন্দেশখালীর মানুষ তৃণমূল বিজেপি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, তাদের এই অত্যাচার এবং বিজেপির এই নাটক প্রত্যাখ্যান করছে। সেই জন্যই আজকের এই নাটক তৈরি করা হচ্ছে। ধন্যবাদ আপনাকে নিরাপদ বাবু আমাদের সঙ্গে ফোন লাইনে কথা বলার জন্য।
পাশাপাশি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, তুমি যেমনটা বলছিলে, দেখো এই সন্দেশখালীর যে ঘটনা, অর্থাৎ শেখ শাহজাহানের বাড়িতে যখন ইডি আধিকারিকরা যায় জানুয়ারির, অর্থাৎ বছরে 2024-এর জানুয়ারির 5 তারিখে, সেখানে আক্রান্ত হয়, ভাঙচুর হয়, তারপরে একাধিক অভিযোগ ওঠে। তারপর সেই আন্দোলন, জমি আন্দোলন ছিল, নোনা মাটিতে জল ঢুকিয়ে দেওয়া, চাষের জমিতে নোনা জল ঢুকিয়ে, এই আন্দোলনের পরে পরবর্তীকালে ফেব্রুয়ারি মাসে সন্দেশখালীর মাটিতে যেভাবে নতুন করে ইস্যু তৈরি হয়েছিল, একদমই, অর্থাৎ ফেব্রুয়ারি মাস জুড়ে আমরা বিভিন্ন অভিযোগ সামনে আসতে দেখেছি। এবং এই প্রসঙ্গে কিন্তু এবার সিপিআইএম প্রার্থী বসিরহাটের নিরাপদ সর্দার তিনি কিন্তু বলছেন, যদিও সন্দেশখালীর গ্রামবাসীদের সেই অভিযোগগুলো সত্য ছিল, যদিও লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি এবং তৃণমূল তারা কিন্তু ফায়দা লোটার চেষ্টা করছে। সঞ্জিত, শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, একেবারে দেখো, নিরাপদবাবু প্রথম থেকেই তিনি বলে রেখেছেন যে সন্দেশখালী আন্দোলনকে ভাঙতে, অর্থাৎ সন্দেশখালী স্বতঃস্ফূর্ত আন্দোলনকে ভাঙতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিভিন্ন সময় বিভিন্ন গিয়ে সেখানে কিন্তু আন্দোলন ভেঙেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, তিনি অশুভ আতাতের কথা বলছেন, সন্দেশখালী বিজেপি ও তৃণমূলের যেমন আতাতের কথা বলছেন, কিন্তু এটাও তো বাস্তব যে সন্দেশখালী যে প্রোপাগান্ডা তৈরি হয়েছিল, যে চিত্রনাট্য তৈরি হয়েছিল, যে চরিত্র তৈরি হয়েছিল, সেটা কিন্তু সম্পূর্ণ যে কোনো একটা জায়গায় সাজানো। সেটা তো একেবারে, সেটা মন্ডল সভাপতির তার ভিডিও ভাইরাল, অর্থাৎ প্রথম ভিডিও ভাইরাল যখন হয়েছিল 32 মিনিটে 45 সেকেন্ডে, সেই ভিডিওতে কিন্তু তিনি পুরো প্রকাশ্যে তিনি দাবি করেছিলেন। তারপরে আবার দ্বিতীয় ভিডিও, যেখানে সর্বোচ্চ মানুষ রাষ্ট্রপতির কাছে যাদেরকে নিয়ে যাওয়া হয়েছে সাজানো। তাহলে কি কোনো একটা জায়গায় কোনো একটা আগে থাকতেই পরিকল্পনা করে চক্রান্ত করে সন্দেশখালীকে ঘটনা হয়েছিল? সন্দেশখালী এই আন্দোলনকে রাজ্য এবং দেশের মাঝে ইস্যু করে শাসক দলরা কিন্তু তারা, বিশেষ করে বিজেপি, এটাকে ইস্যু করার চেষ্টা করেছিল। তাতেও কি নিরাপদ সর্দার অর্থাৎ সিপিএমদের কোনো ভূমিকা ছিল? একদমই সঞ্জিত, অর্থাৎ বোঝা যাচ্ছে যে সন্দেশখালীর এই যে দ্বিতীয় ভিডিও ভাইরাল হয়েছে, যে ভিডিও আপনারা কলকাতা টিভির স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি, তা নিয়ে কিন্তু আবারও রাজ্য রাজনীতিতে তোলপাড়। আপাতত ধন্যবাদ তোমাকে সঞ্জিত। ভিডিওতে অন্যদিকে বিস্ফোরক 3 মহিলা, তারা কি বলেছেন? এই 3 জন রাষ্ট্রপতির কাছে নির্যাতিতাদের নিয়ে যাওয়া হয়েছিল, তাহলে আমরা কারা? পিয়ালি দাস এমনই মন্তব্য করতে শোনা গিয়েছে এই ভিডিওতে। অন্যদিকে অনুপ দাস নিয়ে গেছে, খবর পেয়েছি শিবপ্রসাদ হাজরা থেকে 10,000 টাকা নেয় অনুপ দাস। ভিডিওয় এমনটাই দাবি করেছেন সন্দেশখালীর বিজেপি নেত্রী পিয়ালি দাস, এমনটাই শোনা গিয়েছে সেই ভিডিওতে। অন্যদিকে আমাদের মুখ নিয়ে কারা গিয়েছে? আমরা আন্দোলনের প্রধান মুখ, অন্য কাউকে সাজিয়ে নিয়ে গেছে, সাহসটাই বা কে দিয়েছে? ভিডিওয় রেখা পাত্র, অর্থাৎ বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে কিন্তু এমনটাই বলতে শোনা গিয়েছে, যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি। কিন্তু এবার সন্দেশখালীর ঘটনা নিয়ে কিন্তু আরো এক ভিডিও সামনে এসেছে, যা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতিতে। আপনাদের আবারও জানিয়ে রাখি যে ভিডিও সম্পর্কে, যে ভিডিওর দিকে আমরা নজর রেখেছি, ভাইরাল সেই ভিডিও সন্দেশখালীর ঘটনায় আবারও ভাইরাল হলো আরো এক ভিডিও। আমরা জানি গত সপ্তাহের 4 মে সেদিন একটি সন্দেশখালীর একটি ভিডিও যেমন ভাইরাল হয়েছিল, সেখানে বিজেপি নেতা গঙ্গাধর কয়ালের মুখে একাধিক বক্তব্য আমরা দেখেছি, যদিও সেই ভিডিও কলকাতা টিভি যাচাই করেনি। এবং আজ আবারও একটি দ্বিতীয় ভিডিও ভাইরাল হয়েছে সন্দেশখালীর ঘটনা নিয়ে, যেখানে বিস্ফোরক 3 মহিলা কি বলছেন? এই 3 জন রাষ্ট্রপতির কাছে নির্যাতিতাদের নিয়ে যাওয়া হয়, তাহলে আমরা কারা? পিয়ালি দাস, অর্থাৎ বিজেপি নেত্রী সন্দেশখালীর, তিনি কিন্তু এমন মন্তব্য করছেন, এমনটাই শোনা গিয়েছে সেই ভাইরাল ভিডিওতে। অনুপ দাস নিয়ে গেছে, খবর পেয়েছি শিবপ্রসাদ হাজরার থেকে 10,000 টাকা নেয় অনুপ দাস। ভিডিওর দাবি করেছেন পিয়ালি দাস, আমাদের মুখ নিয়ে কারা গিয়েছে? আমরা আন্দোলনের প্রধান মুখ, অন্য কাউকে সাজিয়ে নিয়ে গেছে, সাহসটাই বা কে দিয়েছে? ভিডিওয় দেখা গিয়েছে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে এমনটাই বলতে শোনা গিয়েছে, যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি। আপনাদের আবারও শোনাবো সেই ভাইরাল ভিডিও। আমরা সংবাদ মাধ্যমের থেকে জানতে পারলাম যে রাষ্ট্রপতি ম্যাডামের কাছে সন্দেশখালীর কিছু নির্যাতিতা মহিলাকে নিয়ে যাওয়া হয়েছে, তাহলে আমরা কারা? আমরা তো সবাই সন্দেশখালী আন্দোলন বা নির্যাতিতা, আমরা সবাই তো গেছিলাম প্রধানমন্ত্রী পিএম স্যারের সাথে দেখা করতে, তাহলে আমাদেরকে ছাড়া রাষ্ট্রপতি ম্যাডামের কাছে কারা গেল? আমরা তাহলে কারা? অনুপ দাস, খবর পেয়েছি যে অনুপ দাস নিয়ে গেছেন। অনুপ দাস তো ভিতরে শিবুর কাছ থেকে মাস গেলে 10,000 টাকা করে শিবুর হাজারের কাছ থেকে মাস গেলে পয়সা নিত।
তাহলে ওনার সাথে খবর আছে যে পদ্মা মণ্ডলও গেছেন, তাহলে কি আমরা এটাই জানবো যে পদ্মা মণ্ডল টিএমসির লোক, উপরে বিজেপি করেন? আর আমরা নির্যাতিতা মায়েরা যদি সন্দেশখালীতেই পড়ে আছি, তাহলে আমাদের মুখ নিয়ে কারা গিয়েছে এটা তো আমাদের জানার প্রয়োজন আছে। আর ওখানে যে রাষ্ট্রপতি ম্যাডামের কাছে গিয়েছেন আমাদেরকে জানিয়েছিলেন, আর আমরা আন্দোলনের আমরা নির্যাতিত, আমরাই আন্দোলনের মেন মুখ। আমাদেরকে না নিয়ে গিয়ে অন্য কাউকে সাজিয়ে নিয়ে গেছেন। ওনার সাহসটা কে দিয়েছেন? টিএমসি থেকে কি এটা কি টিএমসি পার্টির থেকে কি? যে ভাইরাল ভিডিও আপনাদের শোনালাম, সেই ভিডিও প্রসঙ্গে সন্দেশখালীর তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো কি বলেছেন শোনাবো আপনাদের। এবং পরবর্তী সময় একটি ভিডিও দেখছি, এটা রেখা পাত্র বিজেপি প্রার্থী, তিনি বলছেন রাজ্যপাল রাষ্ট্রপতির কাছে যাদেরকে নিয়ে যাওয়া হয়েছে তারা কারা। তাদেরকে বিজেপি লিডার অনুপ দাস 2000 টাকার বিনিময়ে নিয়ে গেছে এবং রাষ্ট্রপতির কাছে প্রেজেন্ট করছে। তার মানে কি টোটালটাই ঘটনা নাটক ছিল। কখনো এদেরকে নিয়ে যাওয়া হয়েছে রেখা পাত্রদেরকে, কখনো অন্য মহিলাদের নিয়ে গিয়ে বলা হয়েছে আমরা ধর্ষিতা, আমরা লাঞ্ছিতা, আমরা নির্যাতিতা।